নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। নরম সেদ্ধ আলুর ভেতরে মশলাদার সুস্বাদু পুর আজ তৈরি করছি একদম রেস্টুরেন্ট স্টাইল স্টাফড পটেটো। অতিথি আপ্যায়ন হোক বা দুপুরবেলার লাঞ্চে দুপুরের খাওয়া হবে একদম জমজমাট। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আমি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো নিয়ে নিয়েছি, মানে প্রত্যেকটা আলু আমি রেডি করে নিয়েছি, একটা রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবো বলে। আমি আলুর খোসা ছাড়িয়ে দেখুন সামনের দিকটা, মুখের দিকটা আমি চাকু দিয়ে কেটে নিয়ে একটি পিলারের সাহায্যে ভেতরের অংশ, মানে আলুর ভেতরের অংশ বার করে নিই। ভেতরের অংশ বের করে নিয়েছি আর প্রত্যেকটা আলু এইভাবেই আমি রেডি করে রেখেছি। দেখুন, মানে ভেতরে পুর ভরার জন্য একদম আলুগুলো রেডি। এবার আলুগুলোকে আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব, তারপর ভেজে নেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে মেখে নিচ্ছি আর আলুর ভেতরের অংশেও কিন্তু আমি নুন আর হলুদ ভালো করে লাগিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, আলুগুলো আমি এবার ভেজে নেব। আলুগুলো আমি 70% মতন ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে। এবার আলুর ভেতরের অংশ দিয়ে আমি পুর বানাবো। আলু ভাজার যে তেলটা বেঁচে গিয়েছে সেই তেলেই আমি পুরটা বানিয়ে নেব। এবার আলুর ভেতরের অংশগুলো আমি দিয়ে দিলাম যাতে ভাজা হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুর ভেতরের অংশ আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছানা। চাইলে পনির গ্রেট করেও দিতে পারেন, আমি এর মধ্যে ছানা ব্যবহার করছি। ছানা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা। এখানে আমি ভাজা মশলা হিসেবে নিয়ে নিয়েছি মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে চিনি। এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখুন ভাজা হয়ে গিয়েছে, মানে পুরটা রেডি। পুরটা বানিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবার গুঁড়ো মশলা রেডি করছি। একটি বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে রেগুলারে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে, সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি গুলিয়ে নেব। মশলা আমি রেডি করে নিলাম আর দেখুন আলুগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার আলুগুলোর মধ্যে আমি কিন্তু পুর ভরে নেব। যেই পুরটা আমি বানিয়ে নিয়েছি সেই পুরটা আমি ভালো করে চেপে চেপে প্রত্যেকটা আলুর মধ্যে ভরে নেব। এইভাবে প্রত্যেকটা আলু আমি রেডি করে নিয়েছি। এবার কিন্তু আমাকে গ্রেভি বানাতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে গোটা গরম মশলা আর জিরে। এবার ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, মানে রেগুলারে কিছু গুঁড়ো মশলা আর আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে যে জলে গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ আদা আর কাঁচা লঙ্কার মানে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে আবারও মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা কষে গিয়েছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো টক দই। টক দই আমি ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি, এবং আমাকে এই রান্নায় এক্সট্রা করে চিনি অ্যাড করতে হবে না। আর যখন অবশ্যই দইটা দিবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই তারপর দইটা দিবেন, আর অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দইটা দানা দানা হয়ে যেতে পারে। রেসিপিটি দেখতেও কিন্তু খারাপ লাগবে। এখন মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম এর মধ্যে জল। কিন্তু এখানে গরম জল ব্যবহার করছি। জল দেওয়ার পর একটু ফুটে গেলে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো
আমি এর মধ্যে দিয়ে দেবো পুর ভরা আলুগুলো দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ সময় ধরে এটি কুক করতে হবে না, যেহেতু আলুটা আমি 70%-এর মতোই ভেজে নিয়েছি, সেই কারণে খুব বেশি কুক করার প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে মানে একটু কুক করে নিচ্ছি। রেসিপিটি একদম তৈরি, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা হিসেবে আমি প্রথমেই বলে দিয়েছিলাম কি কি নিয়েছি, তাও আর একবার রিপিট করে দিচ্ছি। মৌরি, ধনে জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা একসাথে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাই আমি দিয়ে দিয়েছি। রেসিপিটি তৈরি, আমি একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি স্টাফড পটেটো। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।